কিয়ামতের কঠিন দিনে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিশ্বনবী কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার পরে আমার নবী খুঁজতে থাকবে, আমার উম্মতগুলো কই, উম্মতগুলো কই, উম্মতগুলো কই। ওই যে বড় দরগা নুরানি মাদ্রাসায় বসিয়া যারা কোরআনের তেলাওয়াত শুনছে ওরা কোথায়? আল্লাহর রাসূল খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে পায় না বাবা। জিবরিল আমিনকে ডাক দিয়া বলবে, জিবরাইল আমার আদরের উম্মতগুলো কই? দুনিয়াতে যেই উম্মতের জন্য এক বেলা আমি শান্তি করে খাবার একটু খাই, উম্মতের জন্য এত কাঁদলাম, উম্মত আমারে এত কষ্ট দিল, মক্কার কাফের মুশরিকরা আমারে এত মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহর রাসূল এত বেশি কষ্ট করে ফেলেছেন। আল্লাহর রাসূল তারপরে কোরআনের দাওয়াত দেওয়া ছাড়েন না। ৩-৪টা মিশন দিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়ার উম্মতেরা, গুনাহ করতে তোমাদের কারো লাগবে 40 বছর, কারো 50 বছর, কারো 60-70 বছর, কারো 80 বছর। 80 বছর যাবৎ গুনাহ করবি, 40 বছর যাবৎ গুনাহ করবি, 50, 60, 70 বছর যাবৎ গুনাহ করতে থাকবি। আমার আল্লাহর ক্ষমা করতে লাগবে মাত্র একদিন, এক মুহূর্ত, এক ওয়াজের ময়দান। আল্লাহ বলছেন যে আমার দিকে ঝুঁকে যায়, যে আমার দিকে দৌড়ায়, আমি তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ বলছেন, আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন। আল্লাহর খলিল ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ তার ঘরে একটা নেককার সন্তান দান করলেন। বাবা, আজকে আমরা যুবক যুবতী বিবাহে আবদ্ধ হই, ঘর সংসার সাজাই, কতই না কষ্ট করে 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 আমরা জিন্দেগি কাটাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘরে সন্তান হয়, হয় না? হয় না? কিন্তু আমরা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ একটা নেককার সন্তান তুমি দাও। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার সন্তান দান করছে। নেককার সন্তান কেমন আল্লাহ দিলেন কেবলমাত্র বুঝমান। অবুঝ অবস্থায় আল্লাহ তাআলা অর্ডার দিলেন, তোমার বিবি পুত্রকে তুমি ওই আরবের মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহর পরীক্ষা বড় কঠিন। মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগে কান লাগায় কথাগুলো শুনেন, কারণ কার কথায় কার হেদায়েত আল্লাহ লিখে রাখছে বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। ইব্রাহিমকে সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম যাও তোমার সন্তান আর পুত্রকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। যখন একটু বুঝমান বয়স, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল যখন একটু বুঝমান হয়ে গেল, বাবা বোঝে বোঝে ছায়া নতুন নতুন কিছু শেখে। আমাদের এই যে 8-10 বছর বয়সের শিশুগুলো দৌড়ানো শেখে, সাইকেল চালানো শেখে, শেখে কিনা? এরকম বয়স, বেশি বয়স হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা নিল, ইব্রাহিম যা তোর সন্তানকে এবার আমার জন্য কুরবানি করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিল। বাবা, এত বড় পরীক্ষা যদি কোনো বাবার উপরে আসে গো, আমাদের মতো সন্তান, আমাদের মতো বাবা এই পরীক্ষায় দিতে পারবে না। আল্লাহর খলিল ইব্রাহিম পরীক্ষা দিলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এরপর
এরপরে আল্লাহ তাআলা আদেশ দিল, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে এবার আমার ঘর কাবা বাইতুল্লাহটা সুন্দর কর। আল্লাহর খলিল ইব্রাহিম এবার কাবা বাইতুল্লাহটা সুন্দর করা শুরু করলেন, নির্মাণ করলেন পুনরায়। নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না, পড়েন সবাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগিতে পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা দিতেছে বাবা। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করে ফেলছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ইব্রাহিম আপনার এক নগণ্য বান্দা গোলাম, আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি পরীক্ষা দিলাম। আল্লাহ তুমি আমার এই কাজগুলো কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, তুই জিন্দেগিতে পায়ে 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 পরীক্ষা দিছো, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইব্রাহিম তোর দোয়া কবুল করে নিলাম, বল তুই আমার কাছে যা চাবি তাই দিব। আল্লাহর কাছে ইব্রাহিম বলে, ও আল্লাহ, আমি তোমার কাছে এমন একটা জিনিস চাবো, যেই জিনিসটা তুমি আর দুনিয়াতে একটাই বানাইছো, ওই জিনিস মাত্র একটা বানাইছো, আর দুনিয়াতে বানাও নাই। আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি তো একটা মাত্র জিনিস বানাইছি, একটা মাত্র ব্যক্তি বানাইছি। ওই ব্যক্তিটা হলো আমার হাবিবুল্লাহ, ওই ব্যক্তিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম রে, সব জিনিস আমি দুইটা করে বানাইছি। আসমান আমি 7টা বানাইছি রে ইব্রাহিম, জমিন আমি 7টা বানাইছি, পাহাড় পর্বত গন্ডায় গন্ডায় কত পাহাড় বানাইছি। আমি দুনিয়াতে পশু পাখি কুল কায়নাত সৃষ্টি জীবে সব বেশি বেশি করে বানাইছি, অধিক অধিক করে বানাইছি রে ইব্রাহিম। তুই আজকে আমার কাছে এমন একটা জিনিস চাইছো, তুই আমার কাছে এমন জিনিসের জন্য দরখাস্ত দিছো, আমি তো তোরে না দিয়া পারবো না। আল্লাহর খলিল দোয়া করে, রব্বানা ওয়া বিআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার বংশ থেকে এমন একটা রসুল পাঠাও, যেই রসুল 3-4টা মিশন নিয়ে দুনিয়াতে আসবে, যেই রসুলের কর্মসূচি হবে 4টা, 4 কর্মসূচি নিয়ে যেই রসুল দুনিয়াতে আসবে, ওই রকম একজন রসুল তুমি আমার কাছে পাঠাও। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে, তোর কাছে তো আমি পরীক্ষা নিছি, আজকে তুই যেই দোয়াটা করছো, আমি তো তোরে আর ছেড়ে দিতে পারি না, তোর দোয়ার দরখাস্ত তো ফিরায় দিতে পারি না। বাজান, দোয়া কবুলের জন্য কিছু শর্ত লাগে, দোয়া কবুলের জন্য কিছু ওসিলা লাগে। অসুস্থ নাদান রাস্তার কামার কুমার তাঁতি জেলে সারাদিন দিন মজুরি করছে, রাতের বেলায় যদি আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে কেউ দোয়া করে গো, আল্লাহ তাআলা তার দোয়া কিন্তু কবুল করে নেয় বাবা। জিন্দেগিতে গুনাহ করতে কারো 40 বছর চলে গেছে, কারো 50 বছর চলে গেছে বাবা। আজকে এই বড় দরগা নুরানি মাদ্রাসার মাহফিলে বসিয়া একবার সবাই জোরে আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও জোরে একবার, আল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে বলে, আল্লাহ 4 মিশনওয়ালা নবী আমার গোত্র থেকে দেন। আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি এমন একটা রসুল বানাইছি স্পেশাল ভাবে, ওটা শুধু আমার, তুই হলো আমার খলিলুল্লাহ, আর আমি যেই রসুলটা বানাইছি ওটা হলো আমার হাবিবুল্লাহ।
ইব্রাহিম আল্লাহর কাছে বলে, জীবনে পরীক্ষা অনেক দিয়েছি, লাগবেই। আল্লাহ কয়, আমি তোর গোত্র থেকেই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই গোত্র থেকে রসুল প্রেরণ করলেন। কোন রসুল? সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই গোত্র থেকেই, ইসমাঈলের বংশ থেকেই, ইব্রাহিমের বংশ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টা মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি তোর দোয়াটা কবুল করে নিলাম, এবার নে তোর গোত্র থেকে একজন রসুল প্রেরণ করি, যেই রসুল হলেন সর্বশেষ নবী, সৃষ্টিকুলের নবী, সমস্ত নবীদের নবী, আপনার আমার দরদি নবী, মায়ার নবী। কেমন নবী ভাই? কবরে যাইতেছেন আল্লাহর রসুল, মৃত্যু, দুনিয়া থেকে রুহটা নিয়ে গেছে মালাকুল মউত, কবরে যাইতেছেন। এমন সময় একজন সাহাবী বলে, আমি আমার রসুলের দিকে দেখলাম নবীর জবানটা, ঠোঁট দুইটা নড়তেছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুনেন কি হয়? এক সাহাবী বলে, আমি দেখি নবীর দুইটা ঠোঁট নড়তেছে। আমি আল্লাহর রসুলের ঠোঁটের কাছে কানটা আগায় দিলাম। কানটা পাতার সঙ্গে সঙ্গে দেখি বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর রসুল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিশ্বনবী কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার পরে আমার নবী খুঁজতে থাকবে, আমার উম্মতগুলো কই, উম্মতগুলো কই, উম্মতগুলো কই। ওই যে বড় দরগা নুরানি মাদ্রাসায় বসিয়া যারা কোরআনের তেলাওয়াত শুনছে, ওরা কোথায়? আল্লাহর রসুল খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে পায় না বাবা। জিবরিল আমিনকে ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার আদরের উম্মতগুলো কই? দুনিয়াতে যেই উম্মতের জন্য এক বেলা আমি শান্তি করে খাবার একটু খাই, উম্মতের জন্য এত কাঁদলাম, উম্মত আমারে এত কষ্ট দিল, মক্কার কাফের মুশরিকরা আমারে এত মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহর রাসূল এত বেশি কষ্ট করে ফেলেছেন। আল্লাহর রাসূল তারপরেও কোরআনের দাওয়াত দেওয়া ছাড়েন না। 3-4টা মিশন দিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন।